আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো ২ কাটা বা ৩ কাটা কীভাবে বাঁধবেন খুব সুন্দরভাবে। ২ কাটা এবং ৩ কাটা কীভাবে বাঁধা যায় একদম স্মুথলি। হ্যাঁ, আপনারা মোটামুটি ১ হাতের মতো একটা সুতা নেবেন, ফ্রক সুতা নেবেন। নেওয়ার পরে জাস্ট এরকমভাবে ৬টা প্যাঁচ দিবেন। ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬টা প্যাঁচ দেওয়ার পরে এই সুতাটা এই দিক দিয়ে বের করে নিলাম। তারপরে এই দুটাকে টান দিবেন এরকমভাবে। এটাকে ধরে টান দেবেন। এই যে দেখেন, সুন্দরভাবে মেলায় থাকবে, দেখতে পাচ্ছেন? তারপরে আমি এখান থেকে এই অংশটুকু কেটে দেব। এখন আমরা এখানে হুকটা বাঁধবো, এটাকে যেরকমভাবে ভাঁজ করে নেব। এরকমভাবে ভাঁজ করে নিয়ে এদিকে অল্প একটু রাখি, তারপর হুকটা ঠিক মিডিলে দিব। হুকটা ঠিক মিডিলে দিলাম। দেওয়ার পরে এই দিক দিয়ে একটা প্যাঁচ তুললাম। প্যাঁচটা এদিকে যাবে না, পেঁচতে পেঁচতে এখান থেকে পেঁচতে পেঁচতে প্যাঁচটা এদিকে আসবে। এই এই তারপরে এই তারপরে এই তারপরে এই দিয়ে দিলাম। দেওয়ার পরে এই লাইনটা ধরে এদিকে টান দিলাম। এই যে এবার হচ্ছে এই অংশটা প্লাস দিয়ে টান দিতে হবে। যারা মেলায় রাখতে চান যে পড়ে থাকবে এরকমভাবে, এটা ২ কাটাও বাঁধতে পারবেন, ৩ কাটাও বাঁধতে পারবেন। তারপর এটা সমান করে নিয়ে কোথায় হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে, এটা সমান করে নেওয়ার পরে এই পয়েন্টে, ঠিক এই পয়েন্টটা ভালো করে ধরবেন। দেন সুতাটা এইরকমভাবে লাইনটাকে প্যাঁচ দিয়ে নেবেন। তারপরে সেম ওয়েতে বড়শিটা মাঝখানে দিবেন। তারপরে এখানে কয়টা প্যাঁচ দিতে চান, তো ৫টা ৬টা এগুলো মিনিমাম থাকে। আমি মোটামুটি ৬টা দিই। ৪, ৩, ৪, ৫, লাস্ট ৬। ৬টা দেওয়ার পরে এই সুতোটাকে ধরে টান দিবেন। এই তারপর এটাকে এখানে নিয়ে আসবেন। আনার পরে দেখবেন বাইরের দিকে আছে কিনা। হ্যাঁ, বাইরের দিকে আছে। তারপর হচ্ছে নোজ প্লাস দিয়ে সুন্দর করে টানবেন। টানার পরে এই অংশটুকু এই যে দেখেন, এটা পানিতে যখন পড়ে থাকবে এরকমভাবে থাকবে, এটা হুকের মধ্যে থাকবে।